আপনি কি কখনো ভেবেছেন একটা মানুষ সারা জীবন ইবাদত করলে কতটুকু নেকি পায়? ধরুন কেউ ৮০ বছর বাঁচল। প্রতিটা রাত সে জেগে কাঁদল আল্লাহর সামনে, প্রতিটা দিন সে রোজা রাখল, প্রতিটা মুহূর্ত সে আল্লাহকে ডাকল। তারপরেও কি সে মনে করবে সে যথেষ্ট করেছে? আল্লাহর রহমতের তুলনায় মানুষের সাধ্য কতটুকু? আল্লাহ জানতেন এই কথা। তিনি জানতেন এই উম্মতের আয়ু কম, শক্তি সীমিত, সময় অল্প। তাই তিনি এমন একটা উপহার দিলেন যা মানুষের কল্পনাকেও হার মানায়। মাত্র একটা রাত, একটাই রাত, কিন্তু সেই একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে ৮৩ বছর 4 মাস, একজন মানুষের পুরো জীবন। আল্লাহ বলছেন, একটা রাত ইবাদত করো, আমি তোমাকে পুরো একটা জীবনের নেকি দিয়ে দেব। এই রাতের নাম লাইলাতুল কদর, কদরের রাত। আরবি শব্দ কদর এর মানে শুধু একটা না, 3টে। প্রথম মানে হলো মর্যাদা। এই রাতটা এতটাই মর্যাদার যে আল্লাহ নিজে একটা পুরো সূরা নাজিল করেছেন শুধু এই রাতের কথা বলতে। দ্বিতীয় মানে হলো নির্ধারণ। এই রাতে আগামী 1 বছরের সব কিছু লিখে দেওয়া হয়। কে জন্মাবে, কে মারা যাবে, কার রিজিক কতটুকু, কোথায় কি হবে, সব। তৃতীয় মানে হলো সংকোচন, কারণ এই রাতে এত বেশি ফেরেশতা নেমে আসেন পৃথিবীতে যে আসমান জমিন যেন সংকুচিত হয়ে যায়। 3টে অর্থ, 3টেই সত্যি, 3টেই একসাথে ঘটে সেই এক রাতে। এই রাতের সাথে জড়িয়ে আছে ইসলামের সবচেয়ে বড় মুহূর্ত। 1400 বছরেরও বেশি আগের কথা। মক্কার বাইরে একটা পাথুরে পাহাড়, জাবালে নূর। সেই পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট গুহা, গারে হেরা। 40 বছর বয়সী একজন মানুষ সেই গুহায় একা বসে থাকতেন। চারদিকে শুধু পাথর আর আধার, নিচে মক্কার আলো, উপরে অসীম আকাশ। তিনি সত্যের খোঁজ করতেন, কিছু একটা অনুভব করতেন মনের ভেতরে, কিন্তু কি সেটা বুঝতেন না। সেই রাতে সব কিছু বদলে গেল। হঠাৎ একটা উপস্থিতি, এমন কিছু যা তিনি আগে কখনো অনুভব করেননি। জিবরিল আলাইহিসসালাম এলেন, বললেন পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। জিবরিল তাকে জড়িয়ে ধরলেন এত জোরে যে মনে হলো বুক ভেঙে যাবে। তারপর ছেড়ে দিলেন। আবার বললেন পড়ো। তিনি আবার বললেন, আমি পড়তে জানি না। 3 বার, 3 বারই একই ঘটনা। এরপর নাজিল হল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। মানবজাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, সর্বশেষ ঐশী বাণী শুরু হলো। আর সেটা হলো কদরের রাতে। কিন্তু এই রাত কেন দেওয়া হলো আমাদের? এর পেছনেও একটা গল্প আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের বললেন বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা। সেই মানুষটা 1000 মাস আল্লাহর পথে লড়াই করেছিলেন। সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত, বছরের পর বছর, দশকের পর দশক। সাহাবারা শুনলেন, মনে মনে হিসাব করলেন, তারপর মন খারাপ হয়ে গেল। কারণ এই উম্মতের মানুষের আয়ু এত না, তারা কখনো 1000 মাস ইবাদত করার সুযোগ পাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন সূরা আল কদর। বললেন, আমি তোমাদের একটা রাত দিয়েছি যা 1000 মাসের চেয়ে উত্তম। এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য বিশেষ উপহার, রহমতের মহাসাগর। সূরা আল কদর পড়েছেন কখনো মনোযোগ দিয়ে? মাত্র 5টা আয়াত, কিন্তু প্রতিটা আয়াত একটা দুনিয়া। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি কদরের রাতে। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন আমি, প্রথম পুরুষে, নিজে বলছেন এটা আমার কাজ। এরপর বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো কদরের রাত কি? এই প্রশ্নটা মানুষের অক্ষমতার স্বীকৃতি, মানে তুমি বুঝতেই পারবে না এই রাত কতটা বড়। তারপর বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। এরপর বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতারা এবং রূহ নেমে আসেন আল্লাহর অনুমতিক্রমে প্রতিটি বিষয় নিয়ে। রূহ মানে জিবরিল আলাইহিসসালাম, যাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে কারণ তার মর্যাদা সব ফেরেশতার মধ্যে সবচেয়ে উপরে। এবং সবশেষে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এটা শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। পুরো রাতটা শান্তির রাত, শান্তির রাত, রহমতের রাত। কোনো অমঙ্গল নেই এই রাতে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই রাতটা কোনটা? কোন রাতে আমাকে সবচেয়ে বেশি মেহনত করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজো। 21, 23, 25, 27, 29। অধিকাংশ আলেমের মত হল 27 রমজান সবচেয়ে বেশি সম্ভাবনা। কিন্তু কেন আল্লাহ নির্দিষ্ট করে বলে দেননি? কেন লুকিয়ে রাখলেন? কারণ আল্লাহ চান না মানুষ শুধু একটা রাত জেগে বাকি সব রাত ঘুমাক। তিনি চান পুরো শেষ দশক জুড়ে মানুষ মেহনত করুক, খুঁজুক, ডাকুক। এই লুকোনোটাই আল্লাহর হিকমত, তার অসীম প্রজ্ঞা। এই রাতে কি হয় সেটা ভাবলে গায়ে কাঁটা দেয়। সারা পৃথিবীতে এই মুহূর্তে যত মানুষ ইবাদাত করছে তাদের কাছে ফেরেশতারা আসছেন। শুধু একজন দুজন না, এত বেশি ফেরেশতা যে পৃথিবী যেন ছোট হয়ে যায়। জিবরিল আলাইহিসসালাম, যিনি এত বড় যে তার একটা ডানায় পূর্ব থেকে পশ্চিম ঢেকে যায়, তিনিও এই রাতে নামেন। আর আপনি যদি সেই মুহূর্তে সেজদায় থাকেন, চোখে পানি নিয়ে আল্লাহকে ডাকছেন, তাহলে ভাবুন কি হচ্ছে। আল্লাহর সবচেয়ে কাছের ফেরেশতা আপনার পাশে আছেন, আপনার জন্য দোয়া করছেন, আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি জানতে পারি কোনটা কদরের রাত, তাহলে কি দোয়া করব? নবীজি বললেন, বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা দেখুন, নবীজি কিন্তু বললেন না জান্নাত চাও, সম্পদ চাও, সুস্বাস্থ্য চাও। বললেন ক্ষমা চাও, কারণ যদি ক্ষমা পাও তাহলে বাকি সব এমনিই পাবে। আপনি হয়তো ভাবছেন, আমি তো সারা বছর কত কিছু করেছি, কত গুনাহ, কত ভুল, নামাজ ছেড়েছি, মিথ্যা বলেছি, সম্পর্ক নষ্ট করেছি। এই রাত কি আমার জন্য? এই রাত কি আমাকে নেবে? শুনুন, এই রাত সবার জন্য, বিশেষ করে তাদের জন্য যারা ভুল করেছে। আল্লাহ যদি শুধু নেককার মানুষদের জন্য এই রাত দিতেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি হতো? আল্লাহু রহমান, আল্লাহু রহিম, তিনি ডাকছেন, আসো, এই রাতে আসো, আমি ক্ষমা করতে চাই, আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই। আমার গুনাহগুলো মাফ করো, আমার পরিবারকে ক্ষমা করো, আমার মৃত প্রিয়জনদের ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই একটা দোয়া বারবার করুন, রাতের পর রাত, কারণ আপনি জানেন না কোন রাতটা সেই রাত। হয়তো আজকেই সেই রাত, হয়তো এই মুহূর্তেই ফেরেশতারা আপনার পাশে আছেন, হয়তো এই মুহূর্তে আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন এবং বলছেন, এই বান্দা আমাকে ডাকছে, আমি তাকে ক্ষমা করলাম। আল্লাহ আমাদের সবাইকে কদরের রাত পাওয়ার তৌফিক দিন। আমিন।